তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ফুলি। ঠিক এমনি করে তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী জান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। কি আরে এত কি হয়েছে? মা গো মা, সেটা ফাটলে হোক দে মারতে আকাশ তোর মাটির পড়ে না। কি আরে ব্যাংকটা তো চুস্কি আল্লাহ, কি হয়েছে তোর? ভাবছি জগৎ কত বিচিত্র তাই ভাবতেছি। মা গো মা, কি কয় তাই এ বয়সে তো ভাবনা কি তোর? যাক সাথেই দেখা করি সেই ঝাড়ি মারে, কিছুই বুঝতেছি না ভাই সে আসলাম নাকি কুষ্টিয়ার তেন। কি কোস পাঁচ কিছু পাস না নি পাশে পাশে আসিস কি আল্লাহ, কষ্ট নেই তোর? কার সাথে কি বলতেছি শালাক, আমি বললাম কি আর বুঝলোটা কি? পাগলের বাড়িতে উঠে পড়েছি। এরই তুই কি কর? তুই না কইলি তুই পাশে পাশে আইসস? ওরে মরণ, এ তো দেখি কথাও বলছে না। তা তোর কিয়া হয়েছে আশা করি কর। আর বললেন না টুনি ভাবি, ওই নাদিয়া দেখলাম পাশের বাড়ির বিউটির সাথে ঝগড়া করতেছে। বিউটি আছে না, সে নাদিয়া পোল্ট্রি পোল্ট্রি বলে ডাকতেছে। তা আমি যা নাদিয়া ভাবিক বললাম আপনার ডাক নাম কি পোল্ট্রি, সে আমাকে সর বাটলা বলে এমন জোরে এক ঝাড়ি দিল, বলেন আমি কি বাটলা নাকি? আমি তো উদাস হয়ে গেছি। মা গো মা, সেদিন নিয়ে এত বড় ফাট, নতুন বউ এই তোমারে কইছে বাটলা। ঠিক আছে বিষয়টাই দেখি। তা একটা বিষয় কি জানোস নি? কি করছেন? কি বিষয়ের কথা? এই জায়গা কথাই তুই মন খারাপ করিস না। আজ যদি কখনো তোরে বাটলা বলে ডাকি তখন তুই মন খারাপ করিস। আয়সা তো সত্যি কথা কই। সরেন সামনে থেকে, চাপা সুটকি আইছে আমার সত্যিবাদী। আমি তো যতটুকু জানি আপনার তো কোনো সন্তানই নেই, কার ঘরে স্ত্রীরা পারছেন? আবার কোন জায়গায় পড়লাম? এক ডনের চালায় পুরা বিল্ডিং কাঁপতেছে, আবার এখানে চাইছে বন্ড, এই বডি লইও বন্ড। ভাবতেন তো ভাই আপনার সমস্যা কি? আমার করার সব গান আমার কাছে সবাই সবকিছু খুললা কয়, আপনিও খুললা বলেন। হ্যাঁ সাঁতারে বলে খুলে দেখাইতাম। রই তোর এই ক্যারেক্টার আগে ঠিক কর, তারপরে খুলে দিয়াম। আমি বললাম বন্ড, জেমস বন্ড, বুঝছি। আগে দুটা শূন্য, ইধার পরে 7 আছে। মাথা তো পুরাই গেছে ভাই, আমি বুঝলাম না কিছু। আপনি হলেন এই বিল্ডিং এর একমাত্র টুনি, আপনি হয়ে গেলেন বন্ড, এটা কিছু হইল? তোমারে মা তুই এরকম করছেন কাইরে? ওই সাথে ডন 5 বানাইবো হেলে ফাট করি অন হইলা দিবা গেলাম সম্রাট সিরাজউদ্দৌলা গো। এই সে ধীরে কইলাম আলেয়া করতো, সেটি দিয়ে ফোটা তেড়ায় বেড়ায় বেকাছে উড়িয়ে কইল। তা আমি কেন কিনতাম এর ওরে সেদিনে কইলাম রহিম রূপবান করুম, সেদিন আরে বলে কোলে লইতো না, অনেক কোমর ভাঙি বলে হয়ে রয়েছে। কারণ লাস্টে আজ চিন্তা করছি যে জেমস বন্ডে হবো, জেমস বন্ড হলে আর নায়িকারও অভাব হইতো না, অনেক নায়িকা। এরুমি হয় ভাই, ভালো মানুষের দুনিয়ায় বাদ নাই, আপনারও বাদ নাই। ঘটনাটা হচ্ছে এই মাত্র 2টা দিন আগে আমি সাইন করে নিলাম। ডন ভাইয়ের লগে তোমার কথা হইছে, আমি তো এই ছবিতে মেইন একটা রোলে কাজ করতেছি। আর তো জানা মতে জানা নিয়ে চলে কোনো কাজই নাই ছবিতে। ব্যাপার না, নেক্সট টাইম আমি ব্যাপারটা দেখতেছি। আমি ডন ভাইয়ের সাথে আলাপ করতেছি। ডন 5 হয়ে গেছে, 6 হতে তো বেশি দিন লাগবে না। যখনই হোক আপনার কথা যেন মাথায় রাখি, ব্যাপারটা আমি দেখতেছি। সে পর্যন্ত কিন্তু আপনি চালায় যান বন্ড ক্যারেক্টার। মানো সেটা কথা খেতে কইলে আরে মানলাম এরে ডনে আরে ফাসোনালি আই প্রাইভেট কই গেছে ফাটার কথা। হ্যাঁ তোরা দিছে মানে এত কইলে হইব নি, এত রায় ধরুম না, আপনার শিখে আইন কানুন নাই। আমি বুঝি না, আপনিও পোলাপানের মতো শুরু
আসিনি রে এরা সাদের দেশের লোক আঙ্গায় মুখের একখান জবান আছে এতে কোনে গেছে এতে কি আগে বাসি আইছিনি এতে সাড়ে দিউনি খারা এতে কই আছে একখানে খুঁজি বাই করলি চুনি ভাই আরে শুনেন একলা একলা বিল বিল করতে করতে যাইতে না শুনেন আরে শুনেন না কি হলো ভাই ভালোই গেছে এরকম কইরা একটাও তো পাগাইলাম এখন খুঁজতে আর কেডা কেডা প্রস্তুতি লইতেছে কম বন্ড আরো কত কিছু 007 আইছে আমি সড়ক খান থেকে হেরা হইব ডন সাহেবের নায়ক এটা কিছু হইলো আমি যাই দেখি আর কেডা কেডা আছে চৌধুরী সাহেব এটি আমার টাকা পয়সা না রাখতে পারে কিন্তু আমার ফেসবুকে কোলে একটা স্ট্যাটাস আছে আমরা গরিব বলে এটি বিয়ে শাদী করবো না আমাকে কি কোনো সকালাত নাই এটি আপনি মেয়ে গিয়ে বসে রাখছেন এটা করে চলবার নয় আমার সাথে বিয়ে দেওয়া লাগবে চৌধুরী সাহেব আমি বলে শেষবারের লাগান করছি তুই ঘরের মধ্যে এরকম যাত্রা পালা শুরু করছিস খাই নাকি এ সরু মামা তুই আসছো দেখ তোমার কেঙ্গা হচ্ছে আমি ভালো হচ্ছে মামা আমি ছোটবেলায় নানু বাড়িতে গেছিলাম এরকম যাত্রা হইতো মাঝে মাঝে ঘুম ভেঙে যেত পরে গিয়ে দেখতাম কারা করছু দেখলা এটি মারিচ্ছি ছবির ডায়লগ তুই যাত্রা ডায়লগ লিয়ে আসছু করছু ছবির ডায়লগ মানে যাত্রা প্র্যাকটিস করতেছিলি ঠিক আছে কিন্তু ছবি এটা কেন কি করছু বে ডন ভাই আমাক বললো ডন ভাই মুভির জন্য আমাক তো অনেক রিকোয়েস্ট করলো এরপর চিন্তা করলাম না ছবি মনে করি রিকোয়েস্ট করছে ডন ভাই এটা কি কস কি করছু বে তুই আমার চেহারা কোনা দেখছু কি আরে কুকুরাই অন্ধকার মামা ফাজলামি করছি তুই এটি ছোট সজ্জা আমি আর প্র্যাকটিস করি সর মামা এ দোকান কই দেখ আমি সাধু প্র্যাকটিস করছে আমি সারা দুনিয়ার মানুষদের সরাই আছি ঘরের ভিতরেই দেখি আসল প্র্যাকটিস চলতেছে ওকে ব্যাপারটা আমি ভাবতেছি দেখি কি করা যায় কোনো ব্যাপার না টুরিরে যেমন সরাইছি তাহলেও সিস্টেম করতেছি মামা কোনো ব্যাপার না দা পরে দেখা যাবে যা প্র্যাকটিস করবে চৌধুরী সাহেব আমি করি গোবের বাড়ি কিন্তু আমার বলে ফেসবুকে একটা স্ট্যাটাস আছে ভালোবেসে ঠাই দিও পরানে গো পরানে মোর জ্বালা কেমতে মোর জ্বালা যেমন আগে দিতা হেনতেই দিবা আরে ইন্তেজার করে আছে জলদি কি করবার কয়া পাবো এইটাই তো জ্বালার মধ্যে পড়লাম আবার জ্বালা কি এনে দেখলাম মুটকাটাও দাবি করে ইন্তেজার আর ওই যে চিকনাটা ওইটাও দাবি করে ইন্তেজার যখন যেটায় চান্স পায় আমারে একটু টিপা দেওয়া যায় আরে আমার নাম টেপা দেখা টিপো খালি যোগা আমি আবার ছাড়ুম না তোমারে কইছিলাম না আমার বাড়ি পিছে মানে আইবা না আয়ো কি লেগা তুমি এটা কি কইলা সোজা ভালোবাসা এটা তো শেষ হয় না তোমার কাছে আউম না আমি চামু কই ভালোবাসা হইলো গিয়া ওই যে বঙ্গোপসাগর আছে না বঙ্গোপসাগরের লবণের বাটি খালি বাড়তাছে আর খালি বাড়তাছে শোনো টেপা তুমি কি লেগে এমন করতেছো আমি কিছুই বুঝতে পারি না এতগুলি বছর হয়ে গেছে আমি সংসারে ব্যস্ত হয়ে গেছি গা আর আমার এই ছোট সংসারে তুমি কি ভাঙবা চাও আফরোজা এমনটা কিন্তু কথা ছিল না যোগা আমি এখন বলদা গার্ডেনে যাইতাছি তোমারে আমি 2 ঘন্টা সময় দিয়া যাইতাছি এই টাইমের মধ্যে তুমি আইবা বাস এটা আমার ফাইনাল কথা জানোই তো আমার নাম টেপা সামনে যারে পাই খালি কোপা কোপা সবকিছুর সীমা আছে টেপা সবকিছুর সীমা আছে যাও আইতাছি আমি ঘুমাইছেন ফোনটা আছেন আমি ডাকতে আসি ফোন ধরছেন হনেন মে ভাই কি হইলে তুই ঘুমাইতেছিস জ্বালাইতেছ কাই মোর একখান দাবি ছিল তুই কি কও তুই কি মরে যাইতেছ তো শেষ দাবি পূরণ মুই করতে পারবো না মোর বোন দিয়ে এখন যা আমি সব কি কর মুই এখন মোর মুখে
মোর এখন দাবি ছেলে আমি পূরণ করতে হইবে। এখন তোর কোনো দাবি দাওয়া আমি পূরণ করতে পারবো না বুঝছো। তোর কি মনে হয় আয় তুই গার্মেন্টসের শ্রমিক আর মুই মালিক, 2 দিন পর পর দাবি লয়ে রাস্তায় খাড়াই যাবি? আপনি কি কন? আমি এসব হুশ কইরা কন? মুই হইলাম যে জমিদারের মেয়া, আমি এসব গার্মেন্টস কি কন? না ভাই আমার কি মাথা ঠিক আছে? ও এই গার্মেন্টস আছে বললে এখনো মোরা বাচ্চা আছি বুঝছো। তুই কি কবি ক? মোর এখন দাবি ছেলে আমার একটু পূরণ করতে হইবে। ওহন এই ডায়লগ তুই ফার্স্টে করে এখন মনে 4-5 বার কই আলাইছো, কিন্তু দাবি গান কে ছিল হেইয়া ক? হেইয়া তো মুই কথা কইতে কইতে ভুলে গেছি। তাই আম্মা এখন মনে রাখেন মোর এখন দাবি ছেলে আমার কিন্তু পূরণ করতে হইবে। হাই মোরও একটা দাবি ছিল, হেইয়া তুই এখন পূরণ করবি? আম্মের আবার কি দাবি? মোর কাছে কইলাম টাকা পয়সা নাই। তোর কাছে মুই টাকা পয়সা চাইও না। This track was downloaded from FusionBD.com. তোর কাছে যেইয়া মুই চাই হেইয়া তুই মুকে দিবি? মোর দি কি আছে? মোর কাছে তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে তুই ক তুই মোরে দেবি, তাইলে মুই কব তোর দাবিও পূরণ করবো। হ্যাঁ ভাই, আম্মু কি মোর গয়না গাটি চান? এক হাত দেবেন ওই বাটাটারে না বিউটি রে? হ্যাঁ তুই কি কও? মোটে কি টাকার অভাব আছে? তুই আগে ক তুই মোরে দিবি, মোর দাবি পূরণ করবি? আচ্ছা ঠিক আছে বলেন আম্মের আবার কি দাবি? শোন ওই তো ট্যারাঙ্গের ভেতরে খাটের তলে এক মাটির ব্যাং আছে, তো হেইয়া মোরে দিবি? আইছে আমি কলজেরা কম একটু দেখি। মুই 10 বছর ধরে টাকা জমাইতেছি আর ওই ব্যাংক চান আম্মি। সি 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 মোর জীবন থাকতে হেইয়া আম্মের মুই জীবনও দিতে পারবো না। তাই মে ভাই আম্মের কিন্তু মোর দাবি পূরণ করতে হইবে। শোন মুই ফার্স্টে কোনে জানতাম তুই জীবনও হেইয়া করবি না, তো মুই হেইয়ার জন্য করছি কি তোর ব্যাংকের তলা ফুটা করে বেতন করে কিছু নারী ও বুড়ি বাইর করছি বুঝছো। দেখি 1000 টাকার নারী, 500 টাকার বুড়ি, এরকম অনেক কিছু। তো মুই আবার কস্টিপ লাগাই দিছি, তুই মাইন্ড করিস না বুঝছো। আরে মোর আল্লাহ এই আম্মি কেমনে করলেন মে ভাই? ও মে ভাই কিন্তু আম্মি মনে রাখেন মোর কিন্তু দাবি পূরণ করতে হবে। ও মে ভাই আম্মি কমে যান, ও টাকা দিয়ে যান, 500 টাকা দিয়ে যান। মে ভাই তো 200 টাকা দেন, কমে যায়। ও মে ভাই চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ফেসবুক নামক একটা বইয়ে আমার স্ট্যাটাস আছে। ফালতু নাঙ্কা জেনে যাই এনেবল স্ট্যাটাস, সারাক্ষণ স্ট্যাটাস। ওই তব স্ট্যাটাস আমার নাই? তুই আমি কি করে বেড়াইতেছি? কি বলছিস খোকা? আমি তো চলচ্চিত্রে অভিনয় করব, তাই প্র্যাকটিস করছি। এই হালার পুতো আসলে লাগবে করাইতেছি। পাগল নাকি এই কড়া রোদের মধ্যে তুই ছাদে খাড়াই খাড়াই সব ডায়লগ মুখস্থ করতেছিস? কি হাল এই শরীরে তুই কি করতেছিস এগুলো? তুই তুই জানোস না, তুই খবর রাখস না? নায়ক হইতে হলে তো খবর রাখতে হইব দেশে কি হইতেছে। আমি তো অলরেডি সাইনিং মানি দিয়ে লাইছি, আমি তো মুভি করতেছি। না না না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মামা কমায় টমায় দে, রোজা রমজানের দিন তুই পারতে 3 বার দিতেছিস, এত লম্বা ইফেক্ট দিলে তৈব না। আমি ছাড়বো না ডনকে। বোকা ছেলে, এই সময় কি মানুষ মন খারাপ করে? মানুষের ভালো দেখলে মনটা উজাড় করে রাখবে, আমার মতো দেওয়াস না। আর তুই কি বোকার মতো? আমি তোর ফ্রেন্ড মানুষ, একই রুমে থাকি, তোর ফ্ল্যাটটাতে তোরে উড়াই দিছি, আমি এখানে থাকতেছি, তুই কোনো বড় স্যাক্রিফাইস করছিস, এখানে একটা স্যাক্রিফাইস করবি। তুই দেখবি ইতিহাসের পাতায় তোর নাম কত বড় বড় ক্যাপিটাল অক্ষরে লেখা থাকবে। সেটা হচ্ছে আমি মামা যখন নায়ক হয়ে গেছি, তোর তো কোনো টেনশনই নাই। আমার তো অনেক কিছু লাগবে, এই যে বক্স টক্স গুলো ধরতে হবে, আর সেই ক্যারেক্টারটা কিন্তু মামা তোরে আমি একদম নিয়ে দিতেছি, এটা নিয়ে একদম টেনশন নিবি না। আমনের মতো খারাপ মুই জীবনও দেখি নাই। আরে এই যে দেখছি ভাবি, তো কেমন আছেন ভাবি? হয় মুই বালা, আপনি বালা? আপনাকে দেখে কি খারাপ থাকা যায়? খুব দেখা দেখি চলছে না, ফালতু গানকার ভালো যা দুইদের মধ্যে খারাপ হয়েছে। বেবিটা জানটা প্রাণটা, তুমি এই অবেলায় ছাদে কাহিনী কি? আপনি যে ছবি করতে আছেন এই আমার একবারও বলছেন? আমি ছবি করতেছি কই?
তোমারে কেডা কইলো এটা আবার? এই যে ঘষে কইলে, এরপরে টুনি ভাই কইলে, সবাই তো কইতে আছে আপনি ছবি করতে আছেন। আপনি গোপন করছেন কে আমার কাছে? শোনেন, কানটা খুললা শোনেন, ওই চলচ্চিত্রে আমারে না নিলে আপনার মুখ ছবি করতে দিব না। এটা কি কইলো? মানে মেয়েটা তো এত গ্ল্যামার তোমার মাঝে, আমি তো বুঝি, কিন্তু এটা তো এই ছবিটার ডিরেক্টর, মানে আমাদের বিল্ডিং এর ডন, লোকাল ডন না বুঝলে তো হবে না। তুমি হ্যাঁ রে বলো, আমারে কেন বলতেছো? শোনেন, বিয়ার আগে বহুত করছেন, এখন ইয়া চলবে না কিন্তু একদম। যদি নায়িকা মোরে না নেন, আপনার ভাত বন্ধ করে কইয়ে দিলাম। হীরা কোন পাপড়ে বললাম, এখন আমি নিজের জায়গাটাই ঠিক করতে পারলাম না, নায়িকার পাড়ে পড়ছে। এই নাদিয়া শুনো, বেবি জান প্রাণ শুনো শুনো। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি। হ্যাঁ মামা, ঠিকই কইছস, একদম যা কইছস 100-এ 100। তুই গরিব হইতে পারোস, একটু পাগলা টাইপ হইতে পারোস, রেদওয়ান হইতে পারোস, কিন্তু তুই ধনী। প্রকৃত সখী সেই যার কোনোদিন বিবাহ হয় নাই। প্র্যাকটিস করতে থাক মা, ক্যারি অন। আরে কিডা যায়? সুপে সুপে যাচ্ছেন কেন আজকে? মিউজিক বাজতেছে না। আমার নাম জানো কি? বাটলা বলেছেন তো একেবারে খাইছি, বুঝেছেন? বোকা বাটলা। নাম ধরে ডাকেন। হয় সাথী, আপনি কিছু বললেন? না, বলতেছি আপনার মিউজিকটা কোনে? এই প্লিজ সাইডে দর্শক। ইদানিং দেখতেছি খালি উদাস হয়ে ঘুরতেছেন, কাহিনী কি? ছবিটা নিয়ে বড় চিন্তায় আছি বুঝছেন। ফিনান্স নিয়ে মুই একটা ব্যবস্থা করছি, একটা ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, দেয় নাই, এই জন্য ডাকাতি করছি ব্যাংক। ও মা, কি বলতেছেন? ছবি করার জন্য ব্যাংক ডাকাতি করেছেন? তাই কোন ব্যাংকে হামলা করেছিলেন? এইয়া মোর ঘরেই ছিল, মোর ঘরে না, অ্যাকচুয়ালি মোর পাশের রুমে মোর বইনের ট্যারাঙ্গের ভেতরে মাটির ব্যাগ। তলাতে হামলা করে কিছু নিয়ে আসছি, নইয়া দিয়ে তো ছবি হইবে না, মোর আরো কিছু ফাইন্যান্স দরকার বুঝলেন। টাকার খবর নেই আর ছবি বানাতে বের হয়ে গেছেন। আপনি কি বলেন? মুই তো ডন, মুই যদি বলি এক্ষুনি টাকার ব্যবস্থা হইবে। আমি দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই, দেখান। এর আগে আমি কোন আমের বই দেখাইতেছি, আমার কাছে কি 1000 টাকার দুটো নোট ভাঙতে হইবে? সেটা তো সব সময় থাকে আমার কাছে। তো নতুন টাকা দেবো নাকি পুরান টাকাই দেবো? একটা হইলেই হবে, দেখি। এই যে দেখেন, কসকসে 500 টাকার দুটো নোট। আচ্ছা ঠিক আছে, দেন। ওকে, পরে কথা হইবে। ও মা, এটা কি বলতেছেন? টাকা নিয়ে কোনে যাচ্ছেন? আপনি না কইলেন টাকার ব্যবস্থা কি করে হবে? এই যে আপনি 1000 টাকা দিলেন। আমি কখন টাকা দিলাম? দিনে দুপুরে ডাকাতি। কি করতেছেন ডন ভাই? ও আপনি দিতে চান না? কোনো সমস্যা নেই, আমাকে বিউটি বলেছে 5000 টাকা দেবে। কি? বিউটি এই কথা বলেছে? তা আপনি টাকাটা নিয়েই যান, যা লাগে আমি দেবো। বিউটির টাকা ধরার দরকার নেই। দেখছেন টাকার ব্যবস্থা কেমন তারা হয়? তবে আমি চিন্তা করে টাকার ব্যবস্থা হয়ে যাবে। মোর কাছে টাকা আছে, তুই তো ডন, ওই হইলে ব্যালেক মানি বলছেন। হোয়াইট করতে হইবে, এই পরে চলচ্চিত্র বানাবো, এই আপনাদের বুঝতে হইবে বুঝলেন। সেটা তো আমি বুঝি, আপনি কত জ্ঞানী। মা গো মা, সেদিনই জ্ঞানী, এটা ধরে কে কইল? এই টুনি ভাবি, আপনার কি হয়েছে? সত্যি করে বলেন তো, আপনার কি পেট খারাপ? এত ছোলো ছোলো ডায়লগ বলতেছেন কেন? মা গো মা, সেটা কি করে জানবি? এই তোরে কোনটা কইছে রে আর যে পেট খারাপ? আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা কি শুরু করলে না? দুই মাতারি একখানে হয়েছে তো বাজার শুরু হয়ে গেলে। মুই যে মর্দ আসি এমএ চোখেই পড়ে না না। আচ্ছা মুই যাইতে আসি, পরে কথা হইবে। চলে যাচ্ছেন ডন ভাই? আপনার তো বলাই হয়নি আমি কত কষ্ট করে কিছু নাচ তুলেছিলাম। মা গো মা, সেদিন নাচতেও পারে। এই তুমি ভাবি, পেটটা কি বেশি খারাপ? আর বিদুষ ভাই, বন্ধ করে দেন, নেক্সট এপিসোডে কথা বলবো।